আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা 2রা জুন যে কন্টেন্টটা আপ করেছিলাম তোফায়েল আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় যে ধরনের আচরণ আমরা দেখেছি, সেই আচরণগুলি নিয়ে আমি একটা কন্টেন্ট আপ করেছিলাম। সেটা নিয়ে সেখানে যে কমেন্টগুলো পড়েছে সেই কমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন মোহাম্মদ হামিদুজ্জামান প্রামাণিক। তিনি লিখেছেন, এক তোফায়েল আহমেদের এই দেশ তৈরিতে যে অবদান আছে, যারা ওনার বিরোধিতা করতেছে, এই দেশ সৃষ্টিতে তাদের অবদান তোফায়েল আহমেদের নখের সমান অবদান নেই। হামিদুজ্জামান সাহেব হয়তো খুব বেশি একটা তুলনা করেছেন, এটা হয়তো প্রতীকী অর্থে করেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ওনার বক্তব্যের চেয়ে খুব একটা ভিন্ন নয়। এ কারণে যে যারা ওনাকে নিয়ে এখন বড় বড় কথা বলছেন, ওনার বিরোধিতা করছেন, আমার ধারণা এদের অধিকাংশই আমাদের স্বাধীনতার পক্ষের লোক নন, চিন্তা ভাবনার দিক দিয়ে এবং আচরণগত দিক দিয়ে। যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন শাহ আলম। তিনি লিখেছেন, মাসুদ ভাই, আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে হিংসার উপর। অল্প কিছু মানুষ আছে, শুধু সব কিছু স্বাভাবিক নেয়। তোফায়েল নিঃসন্দেহে কিংবদন্তি, কিন্তু ওনার কিছু উক্তি খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ওনাকে বিতর্কিত করেছে। আর বিগত 3 নির্বাচনের ব্যাপারে ওনার ভূমিকা কি ছিল? আর মুজিব আমলে বিতর্কিত রক্ষী বাহিনীর প্রধান ছিলেন উনি। আমি জানতে চাই, ওনার অবদান স্বীকার করে কি ওনার অপকর্মের সমালোচনা করা যাবে না? যাবে। আপনি যে কারো অপকর্মের সমালোচনা করতে পারেন। তোফায়েল আহমেদ যেদিন মারা গেলেন তার আগের দিন ওনার সমালোচনা করেছেন, অথবা তার আগের দিন। তো একটা মানুষ যখন মারা যায় যেদিন, সেই দিনই ওনার সমালোচনা করার মাধ্যমে আপনি আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, কথা সত্য, অস্বীকার করি না। ওই সময়ে সেনাবাহিনীর উপপ্রধান কে ছিলেন? জিয়া রহমান ছিলেন। তো কি হয়েছে? জিয়া রহমান তো বাকশালের সদস্য ছিলেন, তাতে কি প্রমাণিত হয়? তো সেই ব্যর্থ শাসনের দায় কি জিয়া রহমানের উপর পড়বে? জিনিসটা এভাবে ভাবুন। অনেক সময় তো হয় অনেক কিছু, একটা শাসন আমলে অনেকেই থাকেন, কাজে যেহেতু ওনার সঙ্গে ছিলেন অতএব খারাপ, এভাবে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনি খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে তোফায়েল আহমেদ হয়তো খারাপ মন্তব্য করছেন, এখন কি এনসিপির যারা নেতা আছেন তারা তারেক রহমান সম্বন্ধে মন্দ মন্তব্য করেন না? তো কি হয়েছে? এনসিপির লিডারে তো তারেক রহমান সম্পর্কে অনেক কিছুই বলেন, সমস্যাটা কি হয়েছে? যে তারেক রহমান কিছু মনে করেছে, আপনি মনে করেন কেন? ভাই, সমালোচনা মানুষের হবেই, যার যার ভঙ্গিতে সমালোচনা করবে। আমি মনে করি এগুলিকে আরো স্পোর্টিংলি দেখা উচিত। আমার নেতা সমালোচনা করলো অতএব তাকে আমি খুন করে ফেলবো, বিষয়টা এরকম না রে ভাই। হাবিবুন নাহার লিখেছেন, ছোট ছোট পোলাপান যেভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছে, এটা অশনি সংকেত। সমাজ পচে যাচ্ছে, মনুষ্যত্ব নষ্ট হচ্ছে, ভদ্রতা সভ্যতা সব ধ্বংসের দিকে যাচ্ছে। যদি উনি কোনো আপনার সঙ্গে নির্মম আচরণ করে থাকেন, তার শাস্তি তো আল্লাহ দেবে ওনাকে। আপনি কেন তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করবেন? ভাই, সামাজিক প্রাণী হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না? মানুষের যে আচরণটা করা থাকে, আমি তো আপনাকে ওই দিন ওই অনুষ্ঠানে আমি যে কন্টেন্ট করেছিলাম সেখানে তো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলেছিলাম। একটা ইহুদি মারা গিয়েছিল, তো ওই ইহুদি কি জীবিত থাকাকালে কখনো ইসলামের প্রশংসা করেছে? ইসলামের যে রাসূল ছিল তার প্রশংসা করেছেন? তারপরে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছেন। তা আপনি কার মতো হতে চান? আপনি কি আপনার নবীর মতো হতে চান না? এনামুল হক লিখেছেন, মৃত ব্যক্তির বিষয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, মুসলমান হিসেবে মৃত ব্যক্তির সমালোচনা চলে না। আমি মন্দ হলে আপনি ভালো হবেন না কেন? ইসলাম মানি, ইসলামের নীতি মানি না, এ হলো এদেশের এক শ্রেণীর নামধারী মুসলমানদের অবস্থা। এটা নিয়ে আমি আর কি বলবো?
ফজলু লিখেছেন, কামাল সাহেব, দেশটা কোন দিকে যাচ্ছে জানি না। কিছু মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। মানুষ মানুষকে সম্মান করে না। ইউনূস সরকার যা করেছে তারই প্রতিফলন। যারা ধর্ম নিয়ে চর্চা করে তারাও সঠিকভাবে কথা বলে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। মোহাম্মদ মিলন লিখেছেন, আমাদের দেশে একজন সাধারণ মুসলমানের কথাবার্তা এবং কর্মকাণ্ড দ্বারা ইসলাম ধর্মের যে পরিমাণ বদনাম হচ্ছে তার চেয়ে শত শত গুণ বেশি বদনাম হচ্ছে বিশেষ করে ইসলামিক নামধারী কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকদের আচার আচরণ, কথাবার্তা, কর্মকাণ্ডের কারণে। লাইফ এক্সপ্রেস লিখেছেন, আসসালামু আলাইকুম। আসলে জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলাদেশের না, ভারতের। সেটা নিয়ে আমি কনফিউশনে আছি। ভারতের পশ্চিমবঙ্গের লোকেরাও জয় বাংলা বলে, আবার আমার দেশের লোকেরাও জয় বাংলা বলে। আর আপনি বললেন জয় বাংলা ৭১-এর মুক্তিযুদ্ধের স্লোগান। আপনি যদি এই জয় বাংলার ইতিহাস নিয়ে একটা এপিসোড করেন তাহলে অনেক খুশি হব। জয় বাংলা স্লোগানটার উৎপত্তি কিভাবে হয়েছে এটা নিয়ে একটা এপিসোড করবেন প্লিজ। করব, আপনি যখন বললেন আমি অবশ্যই করব। তবে আপনার এই প্রসঙ্গে কথা বলার আগে আমি আরও দুটো কমেন্ট পড়ে নেব। সিরাজউদ্দিন লিখেছেন, জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ বিকেলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটার সমাপ্তি বাক্য ছিল জয় বাংলা। তারেক অপু লিখেছেন, জয় বাংলা স্লোগান শুনলে ওদের গাত্র দাহ হয়। এটা তো বাংলাদেশের স্লোগান, ওদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ভাই, এটা নিয়ে অনেক বিতর্ক চলবে, হচ্ছে। আমি মনে করি অনেকে যে মনে করেন আজকে এই যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, এটা কিন্তু যারা মনে করেন তাদের যতটা দোষ তার চেয়ে বেশি দোষ হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই স্লোগানটা তাদের দলীয় স্লোগানে পরিণত করেছিল, যে কারণে আওয়ামী লীগের আচরণের কারণে কিন্তু আজকে এই অবস্থা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এই জন্য আজকে আওয়ামী লীগের সমালোচনা যারা করে তারা মুক্তিযুদ্ধের সমালোচনা করে। এটা সারা দেশের প্রপার্টি। উজ্জ্বল আব্দুল আলেম লিখেছেন, আমার জীবনে এত নোংরা রাজনীতি দেখিনি। অনেক ধন্যবাদ ভাই, আপনি ঠিক বলেছেন। এটাই শেষ মন্তব্য। এটা লিখেছেন ইনসাফ টেক্সট। সাদেক হোসেন খোকার জানাজা সংসদ ভবনে হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের সিংহভাগ মন্ত্রী এমপি উপস্থিত ছিল, অথচ তোফাল আহমেদের মতো একজন ব্যক্তির জানাজা শহীদ মিনারেও নেওয়ার সাহস পেল না। ধিক্কার জানাই। আওয়ামী লীগের শাসনামলে যে রাজনৈতিক শিষ্টাচার ছিল তার ৫০ ভাগের ১ ভাগও দেখাইতে পারল না। ভাই, আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত। প্রিয় দর্শক, এই ছিল দর্শকের কথার আজকের আয়োজন। আমি একটা কথা বলি, আমি অনেকগুলো কমেন্ট পড়েছি যেগুলোর কোনো কমেন্ট প্রসঙ্গে আমার কোনো বক্তব্য আমি দিইনি। এটা ইচ্ছে করেই দিইনি, কারণ ওখানে বক্তব্য দেওয়ার তেমন কোনো প্রয়োজন ছিল না। ওনারা যে কমেন্টগুলো করেছেন সেগুলোই একটা পরিপূর্ণ বক্তব্য। এরকম আগামীতেও হবে। আমি অনেকগুলি কমেন্ট হয়তো পড়ব যেগুলির কোনো জবাব আমি দেওয়ার প্রয়োজন মনে করব না, কারণ আমি মনে করব সেগুলোই পুরো বক্তব্যটাকে তুলে আনছে। আর যেগুলি বলবো সেগুলো হয়তো একটু অধিকতর ব্যাখ্যার জন্য অথবা একটা জবাব দেওয়ার জন্য।